তাসনিমা নাসরিন গ্রামের ডাক্তার না, হাতুড়ে ডাক্তার না, এমবিবিএস ডাক্তার, শুধু ডাক্তার না, গবেষক, গবেষণা করে, ইসলামী স্টাডি করে, অনেক কিছু বুঝে, কোরআনের তরজমা, হাদিসের তরজমা, ঘাটতে 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 এগুলোর উপরে বয়ান লেখে। বয়ান লেখা নিজে একটা বই বানাইয়া মানুষের কাছে ছাড়লো। বইয়ের নাম দিছে যাব না কেন যাব। বইয়ের নাম কি? সাইজ কেমন নামের বুঝেননি? মানে আকাম করব না কেন করব। বইয়ের নাম যাব না কেন যাব। বইয়ের মধ্যে তাসনিমা অনেক বয়ান দিছে। এক পর্যায়ে বলে নারীর উপরে অধিকার কতটা নষ্ট করা হলো ইসলাম থেকে। বলে কেমনে? নারীরে বলে বোরকা পর, এটা একচেটিয়া নারীর উপরে জুলুম। আল্লাহ বড় জালেম। নাউজুবিল্লাহ। আইয়ে না মায়া লাগে তাসনিমার জন্য না? আল্লাহ হেদায়েত দান করুন। এরপরে বলে আমি তাসনিমার শরীরের মধ্যে যে পেট, আমার পেট, আমার বাবারও না মায়েরও না, আমি তাসনিমার পেট, আমার শরীরের অংশ, এটা আমার স্বাধীনতায় চলবে। আমার পেটে বাচ্চা, আমি একজন স্বামী আমাকে বাচ্চা দিবে, এটাও জুলুম। তা কি? আমার পেটের বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব, এটা আমার স্বাধীনতা। এবার কোটা দেশের আলেম দাঁড়ায় গেল। এই হোমনার মানুষ, একটা কথা লিখে রাখবা, ওলামায়ে কেরাম যে আন্দোলনে নামবে, নামছেন, নামবে, সে আন্দোলন কামিয়াব। ভালো করে মনে রাখবা। হুজুরেরা বিলের মতো থাকে, নরম, দেখলে সালাম দেয়। আরে হুজুর আমারে জুতা আগায় দেয়, পানি আগায় দেয়, হাসি মুখে কথা কয়, নরম না। গরম হইলে নরম মানুষ, এগো ঠান্ডা করার কোনো মানুষ দুনিয়াতে থাকে না। খুব সাবধান, হুজুরেরা গরম হয়ে গেল। এই বেশ্যা তাসনিমা, নিজের পেটের মধ্যে যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা। আমরা জানি কুকুরনি ওর পেটে নিতে পারে, মানুষের পেটে নিতে পারে না। তোর পেট এটা মানুষের পেট না কুকুরনির পেট? ডাক্তার এমবিবিএস চরিত্র কুকুরের থেকে নিকৃষ্ট, মানুষ হতে পারে নাই, ডাক্তার হয়েছে, মানুষ হতে পারে নাই। এবার দেখছেননি খোদার মাইর, যেই বোরখার বিরুদ্ধে গান গাইল এই বোরখা ভিড়ে পালায় গেছে। আমগো বরিশালে বলে যে যাকে নিন্দে সে তাকে বিন্দে, যে যাকে নিন্দে সে তাকে বিন্দে। এই বোরখা পরিয়া পালায় গেল। এমন এমন কপাল পুরছে, মরার পরে লাশটাও আমগো ওর জন্মভূমিতে আসারও কোনো নিশ্চয়তা নাই। বুঝেননি? কি বুঝেন? খালি তাসনিমা খারাপ। আমনে ওই আকাম করলে গাট্টি আপনারটাও রেডি করেন তাড়াতাড়ি। এই পণ্ডিতেরা গাট্টি নিজেরটাও রেডি করেন। অন্যায়কারীর পরিণাম ফল যা হয়েছে, এখনো যদি সেই অন্যায় পুনরাবৃত্তি আপনি করেন, আপনার কপালেও জুতার বাড়ি ওই রকমই লাগবে। আল্লাহ হেদায়েত দান করুন। আমি কি বুঝাইতে চাইছি বুঝছেন? কি রবের নাম বাদ দিয়া লেখাপড়া করলে ডাক্তার হতে পারে, কি হতে পারে না? মানুষ হতে পারে না। আরো দুই একটা উদাহরণ আছে, ওদিকে যাওয়ার সময় নেই। এখন আপনারা বলবেন তো হাফিজ ভাই ফলাফল কি? আমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করি আমরা কি মানুষ না? এই প্রশ্নের জবাবটা দিয়ে গেলাম। এবার আপনাদের থেকে আমাকে একটা উত্তর দিতে হবে। প্রশ্ন কি? রবের নাম বাদ দিয়া পড়লে মানুষ হতে পারে না, সব হতে পারে। কথা বুঝেন নাই? এখন স্কুল কলেজে যারা লেখাপড়া করে এরা কি রবের নামের পড়া পড়ে? কথা বলেন না কেন? এক সময় তো কিছু ছিল, রবের নামের কিছু নিদর্শন ছিল, এখন তো কিচ্ছু নাই। এখন কিছুই দেখেন না আপনারা। একটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। এই আমাদের মাদ্রাসাতেও ছোট ছোট বাচ্চারা বাংলা শিখে না? শিখে না? এটা স্কুলেও শিখে না? শিখে না? দেখেন ঝামেলাটা কোথায়? স্কুলে গিয়া যেই বাচ্চা পড়ে স্বরে ও, ব্যাখ্যায় শিখছে অজগর। ঠিক নেই?
ওই একই সন্তান আমগো মাদ্রাসা আইসা ওই অক্ষর শিখছে সরে ও অজু। কথা বললেন, একই অক্ষর স্কুলে গিয়া শেখে সরায়া আপা, মাদ্রাসা আসিয়া শিখে সরায়াতে আল্লাহ। ব্যবধানটা দেখছেন নি? একই অক্ষর। তাহলে রবের নাম ছাড়া লেখাপড়ার দ্বারা মানুষ হতে পারে না, ডাক্তার হতে পারে, প্রফেসর হতে পারে, মানুষ হতে পারে না। আমার ছেলেটা মাদ্রাসা এসে কবিতা পড়ে রব্বি জিদনি ইলমা। আমার সন্তান মাদ্রাসা এসে পড়ে কবিতা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর স্কুলে গিয়া কি কবিতা পড়ে। আগে একটু ভালো ছিল তো, আমাকে মনে আছে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এগুলি আছে এখন? এখন নাই। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। আচ্ছা, আপনাদের এলাকায় শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি? তাহলে এই যে কবিতা শিখাইলো সত্য না মিথ্যা? তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যা, এই শিক্ষা দিয়া এ তো মিথ্যাবাদী হবে। কি আর কি হবে? আমরা যুবকেরা শোনো, আমরা স্কুলে পড়ি নাই, বুঝো, আমরা স্কুলে, কিন্তু আমরা কোথাও বাংলার একটা কাগজ যদি পইরা পাই, ইংলিশের কোন একটা কাগজ পাড়া দেই না, ওটার উঠে একটা নিরাপদ স্থানে রাখি, সম্মান করি। আর তোমরা কি করো? তোমার বিদ্যার ওই বই যা পইরা তুমি কথা শিখছো, স্মার্ট হয়েছো, দস্তখত শিখছো, এই বইয়ের পৃষ্ঠা সিরা জুতার তলে পায়ের তলে ঢুকেছে। কথা হয় না? আমাদের এক আল্লাহওয়ালা বলছে এই সমস্ত সন্তানগুলো লেখাপড়ার জীবনে করে বিদ্যা চুরি, আর এরা ক্ষমতার চেয়ারে বসলে করবে জনগণ আর সরকারের টাকা চুরি। চোর তো হানতে শুরু। বিদ্যার মতো এত পবিত্র জিনিসের সাথে যারা গাদ্দারি করে, বেয়াদবি করে, ওদের দ্বারা সমাজ কোনোদিন কলুষিত মুক্ত হবে না, পবিত্র হবে না। কারণ ওদের দিমাগ না পাক, ওদের মাইন্ড না পাক। ওরা ছাত্র জীবনে বিদ্যা চোর, কর্মজীবনে টাকা চোর। আর মাদ্রাসার ছাত্র মুরব্বী দেখলে আগে সালাম দেয়, জুতা আগায় দেয়, বাসায় গিয়া মা ঝাড়ু দেয়, ও নিজে গিয়া কাজ করে। মোটামুটি নুরানির একটা ছাত্র জানাজার ইমাম। কথা ঠিক? এখন ওই প্রশ্ন, তাহলে কি আমরা স্কুল কলেজে তালা দিব কারণ আমরা তো মানুষ না? এই প্রশ্নের ফাইনাল জবাব আমাকে আপনারা বলেন। যুবকরা, স্কুল কলেজে যারা পড়ে তারা কি জানে মাকে বিয়ে করা হারাম? জানে না? যদি কেউ জানে না তো ওরা মানুষ না, ফাইনাল অ্যান্সার। আর যদি কলো জানে তো মানুষ। বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? এটা কলেজের ছেলে মেয়েরা জানে। জানছে কি? এইটা কলেজের বই বইরা, কলেজের বইতে লেখা আছে এই বিধান। তাহলে ওরা যে জানলো বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, মাকে বিবাহ করা হারাম, এটা জানলো অবশ্যই কোনো না কোনো কোরআনের ছোঁয়া পেয়ে জানছে। কথা ঠিক? তাহলে সব কথার মূল মানুষ গড়ার শিক্ষাই হলো আল্লাহর দ্বীন ও ইসলাম, কোরআনের শিক্ষা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম,
علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين বন্ধ করে রিভাবটা চালু করো রিভাব বুঝো না سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بذكر شهر چبینی در خروشاست ولی دانا دری معنا کے گوشاست نہ بلبل برغلش تسبیح خانست کہ ہر کھارے بتسبیحش زبانست ذکر حق آمد غذائی روح را مرحم آمد عید لے مجروح را لا الہ الا اللہ 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 সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ভলিউম বাড়াও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा
मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। নীলক্ষী লালবাগ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 29 অক্টোবর 2025 মহতী এই সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সরকার সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জহর মিয়া সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর। ভাই আপনারা ফাঁকা জায়গা পূরণ করে আগান তো, সামনে কেন মানুষ দাঁড়ায় আছে? আরে বড় জায়গা নাই, বড় মাঠ নাই, আগান, ফাঁকা রাখান নিষেধ, সুন্নতের খেলাফ, আগায় যান। এ কোনায় জায়গা আছে তো ভাই, দিকে চাপ দেন না দয়া করে। দুনিয়াতে একজনকে জায়গা করে দিবেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য জায়গার ব্যবস্থা করে দিবেন। মনকে বড় করেন, এত ছোট মন নিয়ে চলেন কেন? অন্যকে বসার সুযোগ দেন। আর বাহিরে যারা আপনারা ভেতরে ঢুকে যান, এই গেটে যারা আছেন ভিতরে ঢুকায় দেন, সমস্যা কি? সব একদিকে ধাক্কায় দেন কেন? হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, হয়ে জীবনের কোনো দাম। এই মোবাইল, তোরা আমার সামনে বসছো কেন? ডিস্টার্ব করলে সামনে বসা যায়? জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু আপনি সুস্থ। আপনার মতো সুখী এ জমিনে আর কেউ নাই। কথার জবাব দিবেন এবং কিছু কথা বুঝার চেষ্টা করবেন। দোয়া করি আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে নিয়ে আসছেন। আল্লাহ পাকের অনেক দয়া, অনুগ্রহ। এজন্য আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सब হোম নাই না শুনছিলাম আগের থেকে আশিকে রসুল বেশি, এখন কি কমে গেছে নাকি? ও রবিউল আউয়াল নাই না, সিজনালি আশেক। আমার রসুল কি সিজনের রসুল নাকি? তো রবিউল আউয়ালে লাফাইলেন, এখন লাফানি বন্ধ কেন? রসুল মরে গেছে। রবিউল আউয়ালে জিন্দা হয়ে আসছিলেন, এরপরে রসুল মরা।
তো দরুদ শরীফ কই, রসুলের মোহাব্বতের শেষ কই? এজন্য আমি মাঝে মাঝে বলি, তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। আপনারা সবাই রসুলকে ভালোবাসেন, তাই না? বুকে হাত দিয়ে বলেন তো, রসুল আপনাকে ভালোবাসেননি? কি মুখ আছে আর বইলে দিলে না? বেনামাজিরে তো রসুল ভালোবাসে না, গাঞ্জাখোরের তো রসুল ভালোবাসে না, মদখোরের তো রসুল ভালোবাসে না, সুদখোরের তো রসুল ভালোবাসে না। তাহলে তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না। এ লিখবি, এই যুবকরা আকাম করো সারাদিন মোবাইল নিয়ে, এগুলো লিখবি, ঘরে টানায় রাখবি। তুমি যাকে ভালোবাসো সে তোমার, তোমাকে যে ভালোবাসে সে তোমার। তাহলে তুমি রসুলকে ভালোবাসো, রসুল তোমার এই পরিচয় আশেক না। রসুল যদি তোমাকে ভালোবাসে এটা তোমার জীবনের সফলতা। আর রসুল কোনো বেনামাজিকে কোনোদিন ভালোবাসবেন না, দুনিয়ায়ও না আখেরাতেও না। এই জন্য বলছি, বুকে হাত দিয়ে বলো তো রসুল তোমাকে ভালোবাসে কিনা। তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, তেলাওয়াত নাই, মা বাবার হক আদায় করো না, ভাইয়ের হক আদায় করো না, বোনের হক আদায় করো না, পরিবারের হক আদায় করো না, প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের সাথে দুশ্মনী, রসুল তোমাকে ভালোবাসে না। অতএব তুমি রসুলের আশেক এখনো হতে পারো নাই। বরং তোমার নিয়ে ভয়, যদি রসুল তোমাকে ভালো নাই বাসেন তাহলে জান্নাত পাবা কিনা সন্দেহ। কারণ রসুল যাকে ভালোবাসবেন তার ব্যাপারে সুপারিশ করবেন, রসুল যার ব্যাপারে সুপারিশ করবেন না তার জান্নাত নাই। সোজা কথা। নবীর নাম পড়লাম, দরুদ পড়লো না, সব সাহেবের মতো বসে আছে। নবীর নামে দরুদ পড়লে ইজ্জত বাড়ে, দুনিয়ার সব আশা পূরণ হয়। জমিনে এক পাওয়ারফুল আমলের নাম দরুদ, যেটা সবার জন্য সহজ। সবাই একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আরো মোহাব্বতে আওয়াজ দিয়ে আবার বলেন। এই একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়ে গেছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। কয়বার পড়ার কারণে এই 3টা পুরস্কার পেলেন? তো প্রতিদিন যদি 100 বার পড়েন, প্রতিদিন যদি দরুদের আমলটা 200 বার করেন, প্রতিদিন যদি আমলটা 300 বার করেন, আমাদের উলামায়ে হযরতরা লিখেছেন প্রতিটি মুমিনের জন্য প্রতিদিন 300 বার দরুদের আমল করাটা জরুরি। কতদিনে 300 বার ভাই? প্রতিদিন। তবে 2 শর্ত মেনে দরুদ পড়তে হবে। কয় শর্ত? 1 নাম্বার শর্ত বিড়ি টানতে হবে, দ্বিতীয় শর্ত জেলাফি থাকতে হবে। কি জেলাফি ছাড়া তো দরুদ নেই। ঠিক এখানে জেলাফি হইলে কি টান্ডা যে দিত। 1 নাম্বার শর্ত খুব নির্জনে মোহাব্বতের সাথে বসে পড়তে হবে। দ্বিতীয় শর্ত পবিত্র অবস্থায় পড়তে হবে। নির্জন সময় কখন? আমার দৃষ্টিতে 2টা সময় হলো খুব নিরিবিলি এবং নির্জন সময়, ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে। পবিত্র অবস্থায় 300 দরুদ পড়ার জন্য একটা তসবিহ হাতে নেবেন। কি নেবেন? তসবিহ চিনেননি? তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। তসবিহ হাতে নিয়ে আমল করা বলেন, মুখস্থ করেন। তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। যে বলে সাহাবি মানি না, ও মুসলমান হলেও 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাহলে তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। আজকে একটা নিয়ত করে ফেলেন যে ইনশাআল্লাহ তসবিহ নিয়ে আমল করবেন। আরো একটু সওয়াব নিতে চান,
মাকে একটা তসবিহ কিনে দিবেন, পারবেন? ঘরের মা বোনদেরকে এক একটা তসবিহ কিনে দিবেন। তাহলে তসবিহ হাতে থাকলে একবার হলেও সুবহানাল্লাহ হবে, আলহামদুলিল্লাহ হবে। এখন আবার ডিজিটাল যুগের আধুনিক অত্যাধুনিক তসবিহ বের হইছে, ওই যে নাম্বার উঠে, আবার আংটির মতো সিস্টেমের তো শেষ নাই। এগুলো ঠেকা কাম সারা, কিন্তু বরকত। সাহাবায়ে কেরামের তসবিহ, পাথরের তসবিহ তারা ব্যবহার করতেন। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, সুতাকে গিরা লাগায় লাগায় তসবিহ বানাইতেন। তো তসবিহ নিয়ে আমল করা সুন্নতে। সবাই আল্লাহর রাস্তায় একটু কথা বলিয়েন। এখন কি ঘুমে ধরছে? মহিলারা কথা বললেও তো আওয়াজ বেশি হতো, এতগুলো মানুষ। তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে। যারা তসবির বিরোধিতা করে মূলত তারা সাহাবা বিদ্বেষী। সাহাবাদেরকে যারা পছন্দ করে না, আল্লাহর রসুল তাদের পছন্দ করে না, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করবেন না। এরা জান্নাত পাবেন কিন্তু জাহান্নামে যাওয়ার পর, জাহান্নামে যাওয়ার পর। অতএব তসবির আমলটা করবেন। মাকে তসবিহ কিনে দিবেন, বোনকে তসবিহ কিনে দিবেন, আপনার স্ত্রীকে তসবিহ কিনে দিবেন। রাজি আছেন? একটা তসবিহ কি 50,000 টাকা? তাহলে আমলটা করেন আজকে থেকে। মাকে একটা তসবিহ দিয়ে দেন, বোনকে একটা তসবিহ দিয়ে দেন, অনেক খুশি হবে। তসবির আমল চালু হয়ে যায়। আবার বাথরুমে নিয়ে তসবিহ টাইনেন না, আবেগ তো আবার বেশি জাতির। আল্লাহ হেদায়াত দান করেন। তসবিহ হাতে নিয়ে 300 বার দরুদের আমল করে নির্জনে বসে অজু অবস্থায়, এরপরে আপনি পাক বিছানায় কেবলার দিকে চেহারাটা ঘুরিয়ে ঘুমিয়ে পড়বেন। যদি আমলটা লাগাতার চালু রাখতে পারেন, কন্টিনিউ আমলটা চালু রাখতে পারেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। হর কে বাশুদ আমিলে সাল্লু মুদাম, আতশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। এই এত ডিস্টার্ব করলে কি আর বয়ান হয়? খোদায় ধাক্কাইয়া একবার নিয়ে আসছে, আর জীবনে আসতে পারবো কিনা তাও তো চিন্তার বিষয়। এই যদ্দূর আসলাম এটাও নষ্ট করিও না। সময়ের অনেক দাম আছে। ইশারায় কাজ করা যায় না, আওয়াজ দেওয়া লাগবে কেন? আল্লাহ মাহফিল কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, ওস্তাদ ছাত্র মুহিব্বিন মুতাআল্লিকিন সহযোগিতাকারী এলাকাবাসী আল্লাহ সবাইকে কবুল করেন। কাবেলিয়াতের কোনো মূল্য নাই, কবুলিয়াতের অনেক মূল্য। আল্লাহ পাক আমাদেরকে কবুলিয়াতের মাকাম দান করেন। দরুদের উপরে কিছু কথা বললাম। আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ দরুদের আমল চালু করব। নবীজির উপরে দরুদ কম হবে না বেশি? বেশি হলে আপনি সব সময় পড়তে হবে, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময়। সময় থাকলে নামাজেরটা পড়বেন, সময় কম থাকলে আপনি যে সংক্ষিপ্তটা পড়লাম এটা পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। আপনাদের কেমনে যে বুঝাইব, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে ঝামেলা। এই কথাটা জীবনে শুনছেন কিনা জানি না, আজকে থেকে শুনছেন, আমল করবেন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য
তাদের থেকে আপনার জন্য আগে কবুল হবে, আপনার জন্য দোয়া করা লাগবে না। যেমন আমি দোয়া করলাম, হে আল্লাহ, এটা হোমনা থানা না? হোমনা থানার সবাইকে আপনি মাফ করে দেন। সাথে সাথে একজন ফেরেশতা আমার শিয়রে আসছে মাথার কিনারায়। আল্লাহ জানতে চাচ্ছেন ফেরেশতা কার জন্য দোয়া করলো এই বান্দা। ফেরেশতা বলেন, হে মালিক, পুরা হোমনাবাসীর জন্য ক্ষমা চাইল। নিজের জন্য চায় নাই? বলে না। আল্লাহ বলেন, সাক্ষী থাক, হোমনার সব মানুষকে ক্ষমা করার আগে যে দোয়া করলো তাকে আগে ক্ষমা করে দিলাম। আমরা অন্যের জন্য দোয়া করতে চাই না, এতটা অন্তর ছোট। ওই ছোট মাছ খায়, অন্তরও ছোট। আবার এই মাছ যদিও পচা, তা তো অন্তরও পচা। এটার কিছু মিনিং আছে, দর্শন আছে, দর্শন। আপনি যদি গরুর কলিজা বেশি খান, আপনার কলিজার মধ্যে ফায়দা বেশি হবে, লাভ হবে। মগজ খাবেন, আপনার মগজের ফায়দা হবে। আপনি গোশতের পুরা গরুর হাড়ের অংশ, ক্যালসিয়ামের অংশ বেশি খাবেন, ক্যালসিয়াম আপনার বেড়ে যাবে। একটা দর্শন আছে এই বিষয়। অন্যের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়াটা আগে কবুল হবে। আমরা দোয়া করতেই চাই না, সব নিজের জন্য চাই। জুমার দিন খতিব সাহেবকে একজনের দোয়া চাইলেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবে, মনে মনে নিয়ত করেছে 500 টাকা হাদিয়ে দিন। ইমাম সাহেব বা খতিব সাহেব দোয়ার মধ্যে ওই ওনার বাবার দোয়া করতে গিয়ে আরো 4 বাবার নাম নিছে। ওই ব্যক্তির মুনাজাতে মাথা গরম হয়ে গেছে। আমার বাবার দোয়াটা 4 ভাগ হয়ে গেল। মাথা গরম মুনাজাতের ভেতরে চিন্তা করলো, না 500 টাকা হাদিয়া দেওয়া যাবে না। মন খারাপ হয়ে গেছে, বাবার দোয়া ভাগ হয়ে 4টা হয়ে গেছে। এইরকম কিছু মূর্খ মনা ধর্মান্ধ আমাদের সমাজে আছে না নেই? এখন ওই 500 টাকা হাদিয়া না দিয়ে 100 টাকা দিয়া একটা ধমক দিছে হালকার উপরে। 100 টাকা হাদিয়া দিয়ে নেন হুজুর, এমনই করিয়েন। আছে না নেই? আর এক মূর্খ বাবা দোয়া চাইছে, তো হুজুর দোয়া করছেন ঠিকই, কিন্তু বাবার নাম কয় নাই। মাথা গরম হয়ে গেছে। হুজুর নামটা বললেন না কেন? আল্লাহ যদি ভুলে এই দোয়াটা অন্য কোথাও দিয়ে দেয়, তা আমার বাবা তো ফাঁকা। এইরকমও বোকা সমাজে আছে না নাই? দেখেন না আপনাদের গ্রাম অঞ্চলে জানাজার সময় দেখবেন কিছু বড় পণ্ডিতরা বলবে, এই হুজুর জানাজার বাংলা নিয়ত কর না কেন? আসেনি? রসুল কি বাংলায় কথা বলছেন? তাহলে বাংলা নিয়ত পাইলেন কই? কোরআন হাদিস বাংলা না আরবি? তাহলে বাংলা নিয়ত পাইলেন কই? এ নিয়ে খুব কঠোর। মানে এক কথায় যত দোষ নন্দ ঘোষ সব ঘুরে ফিরে হুজুর খারাপ, হুজুর খারাপ, হুজুর খারাপ। কিছু কিছু মানুষের চরিত্র এমন যে হুজুরগো বিরোধিতা করতে পারলে দিল খুশি হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান। কি এত ঝামেলা কেন ভাই? আল্লাহ, তো কি কথা বলতেছিলাম? দোয়া। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য দোয়াটা আগে কবুল হবে। এজন্য আমরা বেশি বেশি দোয়া করব, মায়ের জন্য, বাবার জন্য, গোটা দুনিয়াবাসীর জন্য। যত দোয়া করবেন তত লাভ। আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে হাজরাত কিছু আলোচনা করছেন, ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা করবেন। আপনাদের নিয়ত কি শেষ দোয়া পর্যন্ত থাকতে পারবেন তো? ওই পরিমাণ ধৈর্য নেই না? আবার কারোর সাথে টাইম দেওয়া আছে, মিস কলের জবাব দিতে হবে। কারণ রাতে তো এই জাতি ঘুমায় না। গভীর যত হয় তত মোবাইলে আকাম শুরু হয়, জেনা চলে ঘরে ঘরে,
বলেন তো আমি হাসির কথা বলছি? তা হাসেন কেন? আপনি মোবাইলে যদি জিনার গুনাহ করেন আপনার তো কান্না করা উচিত, আপনি হাসেন কেন? অধিকাংশ ঘরের মধ্যে রুমে রুমে সারা রাত মোবাইলের মাধ্যমে জেনা চলে, চোখের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা। সারাটা রাত ভাই মোবাইল চালায়, বোন মোবাইল চালায়, বাবা মোবাইল চালায়, মা মোবাইল চালায়, ভালো কিছু দেখবে না। এমন অবস্থা যে অন্য নবীদের উম্মতের গুনার কারণে ঘুম থেকে উঠে দেখতো চেহারাটা বানর হয়ে গেছে, শুকর হয়ে গেছে। ভাই কিছু বললেন না তো এখন? তো যে কথা বলতেছিলাম, ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আমার পরেও বয়ান চলবে। আমার দাবি শেষ দোয়া করে যাবেন, আল্লাহ তৌফিক দান করেন। এটা এখন আপনাদের গ্রামের মাঠ না, এটা এখন আল্লাহর রসুলের হাদিস মতে বেহেশতের বাগান। এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ, আল্লাহ কবুল করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ওলামায়ে কেরামের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারী যারা, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহর ইলম ও কুদরতে হেদায়াত না থাকলে ওদেরকে ধ্বংস করে দেন। এ কথাগুলো কেন বলছি 2 মিনিট একটু খেয়াল করবেন। কিয়ামত পর্যন্ত আর আমাদেরকে বয়ান করতে রসুল আসবেন না। আসবেন নাকি? আপনাদের হোমনাতে রসুল আসছিলেন রবিউল আউয়ালে, কিয়ামতের আগে আসবেন নবীজি? সত্য কথাটা স্বীকার করেন এবং বুঝার চেষ্টা করেন। বয়ান তো আপনারা জানেন, আজকে বয়ান না শুনে কিছু বুঝার চেষ্টা করেন। আমাদের থেকে আপনারা বেশি জানেন, না হয় আমাদের ভুল ধরেন কেমনে? আপনারা অনেক কিছু জানেন। তো কিয়ামত পর্যন্ত নবীজি আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন? আসবেন না। আইম্মায়ে কেরাম আসবেন না, আবু হানিফা আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন তারাও আর আসবেন না। কথাটা একেবারে কঠিনভাবে পারলে লিখে রাখবেন। কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মানুষ যদি দুনিয়াতেও সম্মান চায়, শান্তি চায়, পরকালেও জান্নাত চায়, খুব খেয়াল করবেন। দুনিয়াতে যদি সম্মান চায়, শান্তি চায়, সংসারের শান্তি, পরিবারের শান্তি, ব্যক্তির শান্তি, অর্থনীতির শান্তি, সমাজনীতির শান্তি, সব লাইনের সম্মান শান্তি দুনিয়াটাও চায়, আর আখেরাতে জান্নাত চায়। এই সব কিছু চাওয়ার ঠিকানা একটা, নাম হলো ইসলাম। শান্তির ঠিকানার নাম, আর এই নিঃস্বার্থভাবে এই ঠিকানা আপনাদেরকে কিয়ামত পর্যন্ত দেখাবেন শুধুমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। আর কেউ আপনাদেরকে নিঃস্বার্থে শান্তির ঠিকানা দেখাবেন না। সব দুনিয়ার স্বার্থপর, একমাত্র উলামায়ে কেরামে জাতির নিঃস্বার্থ বন্ধু। এই জাতির জন্য নিজের ছেলে মেয়ে পরিবারের চিন্তাবাদ দিয়া, উম্মত নিয়ে যেই পরিমাণ ফিকির, সঠিক কল্যাণের পথ কিভাবে পাবে উলামায়ে কেরাম সেই চিন্তা করেন। এজন্য আল্লাহ কোরআনে এদের সম্মানের বয়ান করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নবীও বয়ান করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আমাদের নবীদের ওয়ারিস।
টাকা পয়সার ওয়ারিশ না, আমাদের নবুয়তের ইলমের ওয়ারিশ। দুনিয়াতে আদর্শ মানুষ গড়ার একমাত্র কারিগর উলামায়ে কেরাম। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ কারিগর ছিলেন মানুষ গড়ার রহমাতুল লিল আলামিন। রহমতের নবী নাই, এই জিম্মাদারি উলামায়ে কেরামের উপরে। এই উলামায়ে কেরামই পারবে একমাত্র আদর্শ মানুষ এই জমিনে তৈরি করতে। এ কারণে তাকায় দেখেন, খুব খেয়াল করেন, উলামায়ে কেরামের ইজ্জতের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে বয়ান করেছেন। অতএব উলামায়ে কেরাম ছাড়া এই জাতিকে শান্তির পথ কেউ দেখাবে না, কেউ দেখাবে না। দুইটা উদাহরণ দিব 2 মিনিটে। মহামারী করোনার কথা ভুলে গেছেন আপনারা? কি স্মরণ আছে আমি জিজ্ঞেস করি তো? মহামারী করোনার ভেতরে গোটা দুনিয়ার বাহাদুরেরা হাঁটুর নিচে মাথা দিয়ে দিছে। সব বাহাদুরের বাহাদুরি শেষ, জমিনের পাওয়ার নাই। ঠিক সেই সময় স্কুল কলেজ বন্ধ, চাকরি ব্যবসা ফ্যাক্টরি দোকান সব, এমনকি বিমানের ফ্লাইট পর্যন্ত বন্ধ। আপনাদের জানা আসেনি সেই সময় আমাদের জমিনের একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ ছিল না? মনে আছে? আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দিছেন। এরপরও আপনাদের আরো স্মরণ করায় দিয়ে, ইতিহাস মানুষের বিজয়ের কিন্তু একটা পুঁজি। অন্য ধর্মের মানুষ যতই শক্তির বাহাদুরি দেখায়, টিকতে পারে না কেন? বলে ওদের ইতিহাস দুর্বল, জানে না। আর মুসলমানের ইতিহাস হলো আগুনের ইতিহাস। আমি যদি শুধু মুসলমানের ইতিহাস শুনাই, ভারতে দিল্লি রাজধানী শহরে একটা বিশাল বড় মিনারা দাঁড়ানো আছে, নাম হলো কুতুব মিনার। এই কুতুব মিনারের ইতিহাস যদি বলি, আর ভারতের মোগল সম্রাট এদের ইতিহাস বলি, তাহলে এখান থেকেই মুসলমানের ঈমান এতটা আগুনের মতো হবে যে ইসলাম বিরোধীরা যদি হুজুরেরা সবাই এক হয়ে অর্ডার দেয়, এক মুহূর্তে এই জমিনে যে নামাজও পড়ে না, দাঁড়িয়েও নাই, কিন্তু ঈমানের আগুন ভেতরে আছে, 1 ঘন্টায় সোনার বাংলা পবিত্র বানাইতে সময় বেশি লাগবে না, 1 ঘন্টার বেশি লাগবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সেই মহামারী করোনা, বাবারে করোনায় ধরেই ফেলছে। শিক্ষিত 2 কুলাঙ্গার সন্তান, কাছে যায় না, মরার ভয়, ট্রিপল মাস্ক লাগাইছে। এক পর্যায়ে করোনায় বাবায় মরে গেল। এলাকার গরিবদের টাকা দিয়া বলে, লাশটাকে টেনে রাস্তায় ফেলে দাও। সেই সময় আমার দেশের শত শত করোনার লাশ, ছেলেরা কাছে যায় না, দরওয়াজা জানালা লক করে রাখছে, জানালা দিয়ে তাকায় না বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। সেই সময় আমার দেশের করোনা আক্রান্ত শত শত লাশ, আমার দেশের কিছু পুলিশ ভাই আর আমার দেশের সিংহবাগ টুপিওয়ালা ওলামায়ে কেরামরা ওই লাশগুলো কাঁধে নিয়েছেন, গোসল করায় কাফন দাফন করলেন, কবরে রাখলেন। জানাজা পড়ানোর পর একজন হুজুরেও করোনায় মরে নাই। মিথ্যা বানায় বললাম না? এবার আসেন নগদ একটা জিজ্ঞাসা করি, আপনাদের জানা মতে সরকারি যারা চাকরি করে, বেসরকারি চাকরি করে, প্রতিদিনের ডিউটি কত ঘন্টা? কত? 8 ঘন্টা। নিম্নে বেতন কত? নিম্নেরটা কি জানলে বলেন? নিম্নে 15 থেকে 20। টেবিলের নিচে তো কত মুক্তা এমনিই পাওয়া যায়। কি সারা দুনিয়ায় না পাওয়া গেল সোনার বাংলায় পাওয়া যায়। না পাইলে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয় কিভাবে হজরতেরা?
রিক্সার ভাড়া নাই, 10 তলা বিল্ডিং খাড়ায় আছে। এখন কপাল এত সুন্দর যে বিল্ডিং বানাইছে ঠিক, কপালে বিল্ডিং এর ঘুম নাই, জঙ্গলে ঘুমায়। এর নাম শান্তি। ব্যাংকে কোটি কোটি টাকা, কিন্তু উঠানোর মতো চেক নাই, কপালে টাকা খাওয়ার রাস্তা নাই। কেন? তুফানের মতো যেমন আসছে তুফানের মতো যায়। হালাল টাকা দিয়ে যদি বিল্ডিং করতা, ওই বিল্ডিং কেউ দখল করত না। গরিবের উপরে জুলুম করে টাকা কামাইছো, এই টাকা বাতাসে লাগায় দেখবা মোটেও নাই। তাহলে ডিউটি 8 ঘন্টা, বেতন 20,000, টেবিলের নিচে মুক্তার দানা অনেক। এবার আপনারাই বলবেন, আপনাদেরই অত্র অঞ্চলে মসজিদের ইমাম সাহেবরা আসেনি, তাদের ডিউটি কত ঘন্টা বলেন? 24 ঘন্টা, বেতন দেন কত? সেদিন এক জায়গায় জিগাইলাম, কয় হুজুর ইমামের বেতন 1,500, খতিবের বেতন 2,500। তাহলে 24 ঘন্টা ডিউটি করে 5,000 বেতন, তাও মাসে মাসে দেন না। মাসে মাসে দেন না। বিবেক আল্লাহ মানুষকে দিছে, একটু চিন্তা করেন তো, এর থেকে জুলুম পৃথিবীতে আর কি হতে পারে? এরপরেও কিন্তু ইমাম সাহেব রাগ হইছেনি। জুমায় কি বলছে কোন ইমাম খতিব? এই কমিটি, 30,000 বেতন যদি না করো, আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে বলছে? আবার 24 ঘন্টা যে রাখে, তাও রিমান্ডে রাখে। রিমান্ড জোহরের নামাজে নাই, রিক্সাওয়ালাকে, এই ইমাম সাহেব জোহরের সময় কইছিলেন? কে তুমি? বলে আমি রিক্সা চালাই। তোমার তো পাওয়ার কেন? বলে 5 টাকা মাসে বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? এত কিছুর পরও কোনোদিন আলেম ইমাম গালি দেয় না, বরং মোনাজাতে আল্লাহর কাছে এই পরিমাণ দোয়া করে, ও দয়ার মালিক, এলাকায় শান্তি দান করো, কবরওয়ালাদের জান্নাত বানায় দেও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও, ব্যবসায়ীদেরকে তুমি বরকতপূর্ণ জীবন দান করো। এত কষ্টের জীবন কাটাইয়া অল্প টাকায় বেতন নিয়া পুরা জীবনটা যদি উম্মতের পেছনে খাটানোর পরেও যারা বলবে হুজুরেরা খারাপ, আমি বলি তার 14 বংশের রক্তগুলো খারাপ। तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद गैबुअत निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। আমি এক টুকরো আয়াত রসুলের একটি হাদিস পড়েছি, একটা সূরার থেকে আপনাদের পরিচিত ইকরা, সূরাটার নাম সূরাতুল আলাক। মাদ্রাসাকে কেন্দ্র করেই আয়াতগুলো পড়লাম। দুনিয়াতে আল্লাহর কোরআন আসছে এই আয়াতগুলো দিয়া। পৃথিবীর প্রথম কোরআন নাজিলের সূচনায় 5টা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তরজমাটা শুনেন, তারপরে সময় পেলে কিছু ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল আপনি পড়ুন আপনার রবের নামে যিনি স্রষ্টা। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে মানুষ। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রবের প্রশংসা বা সম্মান মর্যাদার বিবরণ করুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমার আল্লাহ এমন জ্ঞান দান করেছেন মানুষ যেই জ্ঞান সম্পর্কে ছিল অনভিজ্ঞ, অনবহিতদের অন্তর্ভুক্ত।
হাদিস পড়েছিলাম, নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, জমিনে তোমাদের থেকে ভালো আর কেউ নাই যে কোরআন শিখে অন্যদেরও শিক্ষা প্রদান করে। ডাইরেক্ট কোরআন শিখাও শ্রেষ্ঠত্ব। আর আমরা এখানে যারা বসছি, বয়ান শুনি, বয়ান করি, আমরাও কোরআন হাদিসের কথা বলি, আপনারাও শিখতেছেন, এটাও শ্রেষ্ঠত্বের মজলিসের অন্তর্ভুক্ত। এ কারণেই তো হাদিসে অন্যত্র নবী বলেন এই মজলিসটা এত দামি, বসার সাথে সাথে সবার জীবনের গুনাহগুলো মাফ। আর সে আজিম পর্যন্ত আমার আল্লাহ মজলিস নিয়ে আলোচনা করেন। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, যেই বান্দা আমার স্মরণ করে আমিও স্মরণ করি। তারা যখন একত্রিত হয়ে আমার স্মরণ করে, আমি ফেরেশতাদের নিয়ে মজলিস মিনায়া তাদের স্মরণ করি। আল্লাহর নবী ভিন্ন হাদিসে বলেন, কেউ যদি উলামায়ে আহলে হকের মুলাকাতে কোরআন সুন্নাহর মজলিসের দিকে রওনা হয়, ঘর থেকে যখন বের হয়, ঘর থেকে প্রত্যেকের সাথে ৭০,০০০ ফেরেশতার কাফেলা আল্লাহ দিয়ে দেন। এই মজলিস এত দামি, নবী বলেন এর থেকে দামি মজলিস দুনিয়াতে নাই, যেই মজলিসটার মধ্যে অল টাইম আল্লাহর রহমত অবতীর্ণ হয়। হবে না কেন? চোখ দিয়া যদি তাকান আর বিবেক দিয়া ভাবেন, দুনিয়ার টাকাওয়ালারা মাগরিবের নামাজের পর নীলক্ষী এলাকায় মানুষ যদি এক জায়গায় জমা করতে চাইতেন, প্রথমে তাদের এই মানুষগুলো আনার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো। আপনাদের ফ্রি গাড়ি দেওয়া হয়েছে? এগুলো নগদ নগদ পরিচয়। খেয়াল করেন এই মজলিসটা বরকত কেন, এটা নগদ দেখেন তো। দুনিয়ার টাকাওয়ালারা মানুষগুলো এখানে নিয়ে বসার ব্যবস্থা করতেন, ভিআইপি চেয়ার। যারা বেশি ভিআইপি তাদের জন্য ভিআইপি, একটু কম তাদের নন ভিআইপি বসার জায়গা। কিন্তু এখানে যারা আসছেন, যেই বিছানাটায় বসছেন, সারা দুনিয়ার মধ্যে এই পরিমাণ থার্ড ক্লাসের বিছানা আর হতে পারে না। কোন বিবাহের অনুষ্ঠানে যদি এই বিছানাটা দেওয়া হয়, সবার মনে কষ্ট, বিবাহের অনুষ্ঠানেও থাকবে না। কিন্তু আপনারা এখানে বসার কারণে কষ্ট আছে, বরকত হবে না কেন? দুনিয়াওয়ালারা এরকম একটা মজলিস যদি জমা করতে চাইতেন, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো। নাস্তার আবার প্যাকেট কমে গেলে চেয়ারের বাইরে বেরি শুরু হয়ে যাইত। কি এই সিস্টেম দেখেন না? কথা বলেন না কেন? আবার চেয়ার দিয়া বাইরে বাইরে প্যাকেট কম পাইছে, খাওয়ান কম, এটা আবার আর এক কুলাঙ্গারে ছবি ভিডিও করে আর গোটা জাতিরে দেখায় বলে, দেখেন তো আমরা কেতনা বড় বেয়াদব। চিন্তা করতে পারেন, নোংরামির চূড়ান্ত সীমানায় বসে আছে। নিজেদের মধ্যে টুকটাক কিছু হতেই তো পারে, এতগুলো মানুষের খানা দিতে গেলে। এটা আবার ভিডিও করে যে সারে, কত বড় কুলাঙ্গার। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তাহলে এখানে আপনাদের নাস্তারও কোনো আইটেম আছে নাকি? পরে দেওয়া হবে। দেওয়ারও নাই, নাস্তারও চিন্তা নাই, গাড়িও নাই, ভাড়াও নাই, বিছানাও নরমাল, এটাকে বিছানার মধ্যেই পড়ে না। এরপরেও কারো অন্তরে কোনো কষ্ট নাই। আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসনের লোক লাগে, লাগে না? পুলিশ ভাই আসেন, থানায় ফোন দিয়ে বলে ফোর্স পাঠাও, আরো বড় পরিসরে হলে, পাওয়ার আলা হলে বলে র্যাব পাঠাও, আর্মি পাঠাও, একেবারে সর্বোচ্চ হলে বলে কুত্তা ভাড়াও। কি আমি বানায় বলতেছি?
কুত্তা এলে কি হইব? কুত্তা মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে, মানুষ পারে না। কারণ কুত্তা মানুষের ক্ষতি করে না, মানুষ বডিগার্ড বডির উপরে গুলি মারে। মানুষ বেঈমানি করে, কুকুর বেঈমানি করে না। মালিকের সব খাইয়া মালিকেরে মেরে ফেলে, আর কুকুর মালিকের না খাইয়া সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। ঠিক নি? এরে আল্লাহর বান্দা, মানুষ কত নিমক হারাম, সব কিছু পায় কিন্তু স্বীকার করে না। আর একটা কুকুর জীবন দিয়া মালিকের জন্য বিলীন করে মালিকের উপকারে কাজ দেয়, বিনিময়ে কিছু চায় না। আর মানুষ এত কিছু পাইয়াও মালিকের মারার জন্য রেডি। বাংলাদেশের এখন নোংরামি কদ্দুর গেছে জানেননি? আপনাকে মারার জন্য শত্রু ভাড়া করার দরকার নাই। আপনি যারা এত ডানে বামে রাখেন, সেই একদিন স্বার্থের আঘাতে আপনাকে জবাই করে ফেলবে। সোনার বাংলার নোংরামি। আপনাকে মারার জন্য দুশ্মন লাগবে না, স্বার্থে আঘাত লাগলে, ভাগে কম পড়লে আপনার আপন লোকই আপনাকে মেরে ফেলবে। আমি বানায় বলতেছি ভাই, আল্লাহ পাক এই নোংরামি থেকে আমার দেশ ও জাতিকে হেফাজত করেন। ভাইরা আমার, তো এই বরকতি মজলিসে বসলেন। আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাবার আগে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মানুষ এত বড় দামি, মানুষের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী নাই। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠাবার আগে দুনিয়ার পরিবেশটাকে আরো সুন্দর করে সাজিয়েছেন। মানুষের প্রয়োজনে একটা ঘর আল্লাহ তাআলা ইবাদতের ঘর বানিয়েছেন। আমাদের প্রয়োজন, আমাদের পাঠাবার আগে আমাদের প্রয়োজন সব মিটিয়ে দিয়েছেন। আমাদের প্রয়োজনে আল্লাহ পাক বাতাসের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, খানার আয়োজন করেছেন, সূর্যের আলো, চাঁদের আলো। আমাদের প্রয়োজনে আল্লাহ সব কিছু ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলেন, এইবার তোমার খানা, পানি, আলো সব আমি আল্লাহ ব্যবস্থা করিয়া এবার তোমাকে চাইতেছি, তুমি তোমার শ্রেষ্ঠত্ব ধরে রাইখা আবার তুমি সুনামের সাথে আমার আদালতে আসবা, জান্নাতে যাওয়া। সুনামের সাথে যদি তুমি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাও, ব্যবস্থা দুইটা দিলাম। এক ব্যবস্থা ব্যক্তি, আর এক ব্যবস্থা হলো কিতাব। আল্লাহ যত ব্যক্তি দিলেন সিলেকশন করে, বান্দার ইলেকশনে না। কিতাব দিলেন আল্লাহ নিজে নির্বাচিত করে, কারো সিলেকশনে না। সমস্ত ব্যক্তিদের মধ্যে আল্লাহর নির্বাচিত ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তিকে এই নাইমা যাবো, কিন্তু একেবারে বাইরে যাবো। আমি শুরুতেই বলছি, এক একটা সেকেন্ডের মূল্য আছে। বয়ান শুনবেন না, আমার ঠেকা আছে আপনাকে বয়ান শোনানো। রাত নাই, দিন নাই, ঘুম নাই, কুত্তার মতো দৌড়াই সারা দেশে, শুধু আপনাদের পেছনে। সব আলেম, আমি একা না। তো মূল্যায়ন করবেন না তো ধাক্কাইয়ে বয়ান শোনাবো কেন? আল্লাহ হেদায়াতের দৌলত দান করে। দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে পাঠাইছেন। পাঠাইয়া দেন নাই, দিয়া পাঠাইছেন। ফেরেশতা শ্রেষ্ঠ না, জিন শ্রেষ্ঠ না, মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ এতটা দয়া করেছেন যে তোমার শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য ব্যবস্থা দিয়েছেন দুইটা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। ব্যক্তি আসছে আগে, কিতাব আসছে পরে। রহমতের নবী আসছেন, আসার পরেই আল্লাহ কিতাব দেননি। দীর্ঘ 40 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ এই কিতাব কোরআন দিতে গিয়া প্রথমে এই 5টা আয়াত দিয়া জিব্রাইলকে পাঠাইলেন। রহমতের নবী আমার
এই দীর্ঘ 40 বছর পর্যন্ত দুনিয়ার কারো কাছে কালেমার কথা বলেন না, রোজার কথা, জিকিরের কথা, তেলাওয়াতের কথা, নামাজের কোনো কথা বলেন না। নবী সবার সাথে হাসি মুখে কথা বলেন। নবীরে গালি দেয়, নবী গালি দেন না। নবীকে বাজে কথা বলে, নবী জবাব দেন না। বরং সবার সাথে হাসি মুখে নবী ব্যবহার দিয়া মন জয় করলেন। আর ওই মক্কার প্রায় 3 কিলো 3 মাইলের উপরে দূরত্বে হেরা পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় গিয়া গর্তের মধ্যে নামিয়া নবী আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। রহমতের নবী ওখানে আছেন। সপ্তাহ মাস নবী আসেন না। রহমতের নবীর কাছে আমার আল্লাহ কোরআনের এই 5টা আয়াত নিয়ে যখন পাঠাইলেন, জিব্রাইল আমিন হেরা পাহাড়ের মধ্যে ঢুকলেন। হেরা পাহাড়ে ঢুকিয়া রহমতের নবীর সিনার সাথে নিজের সিনাটাকে লাগাইয়া এরপরে হালকা করে চাপ দিলেন আর বললেন, ইকরা, হে রাসূল আপনি পড়ুন। নবী জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। রহমতের নবীকে আবার একটা হালকা চাপ, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী আবারও বললেন, আমি পড়তে জানি না। এইবার শেষবারের মতো একটা জোরে চাপ দিলেন। চাপ দিয়া জিব্রাইল আমিন এত জোরে চাপ দিছেন, আর নবী এই চাপে এতটা অসুস্থ হয়ে গেলেন। রহমতের নবী বলেন, বুখারী শরীফের ইবারত, আমার উপরে মরণের কষ্ট জারি হয়ে গেল, আমার জ্বর, আমি অসুস্থ, জিব্রাইল চাপ দিয়া নাই। এবার নবী বের হইয়া আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ঘরে চলে গেলেন। নবী গিয়া সালাম দিয়া বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দিয়া আবৃত করে নাও। খাদিজা আবৃত করলেন। রহমতের নবী কম্বল আবৃত অবস্থায় কান্না করতেছেন। আম্মাজান বলেন, আপনি কাঁদেন কেন? আর নবী সব ঘটনা শুনায় দিলেন। শুনানোর পরে আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের মধ্যে বুঝি একটু সন্দেহ, আপনার এই দ্বীনের দাওয়াত কে না জানি কবুল করে। আপনি মনে রাখবেন, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আজ দুনিয়াতে আপনার বাবা নাই, আপনার মা নাই। আমি 2 স্বামী বিদায়ের পরে আপনাকে স্বামী রূপে গ্রহণ করলাম। আমার একাধিক সন্তান হওয়ার পর আমি আপনার ঘরে আসছি। আবার আমার বয়স 40, আপনার বয়স 25। আমি আপনাকে গ্রহণ করেছি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। আপনাকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য এক পায়ে দাঁড়ানো। আমার যত সম্পদ, আরবের ভেতর আমি ধনী নারী, আমার সম্পদ আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আর পৃথিবীর ইতিহাসে আপনার উপরে আনিত কোরআন আর ইসলাম দাওয়াতটা সবার আগে আমি খাদিজা কবুল করে ফেললাম। রহমতের নবী কম্বল ফেলে বলে, আল্লাহর শুকর, আমার ঘরওয়ালি কালেমা পড়েছে, আমি এখন দাওয়াতে বের হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দল, আম্মাজান নবীর ঘটনা শুনিয়া এবার আম্মাজান কালেমা পড়বেন, নবীরে দাওয়াত গ্রহণ করবেন। নবী ওখান থেকে বের হইয়া আম্মাজান জিম্মা নিয়া তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেল, একটু দূরে, সে ওই সময় পাদ্রী, ভাগ্য গণনা করে ইনজিল কিতাব দিয়া তার কাছে নিয়ে গিয়া কয়, দেখেন ভাই, আপনি এই বিষয়ে কিছু জানেননি। নবীরে দেখা মাত্র কয়, ইনি কি সেই নবী যার বিষয় ইনজিলের মধ্যে ভবিষ্যৎবাণী আছে, তার উপরে অনেক বিপদ আছে, বংশের লোকেরা তাকে হত্যা করার জন্য অনেক অপচেষ্টা চালাবে। অনেক কিছুর খবর সেখানে আসলো। মূল পয়েন্ট আমার হলো, হেরা পর্বতে নবীকে চাপ দেওয়া হলো 3 বার। 2 চাপে নবী বললেন পড়তে জানি না। 3য় চাপে নবীর জ্বর উঠে গেল। এখানে পড়তে জানি নাও কথা উল্লেখ নাই, নবী পড়তে পারি তাও উল্লেখ নাই, নবী পড়েছেন তাও উল্লেখ নাই। জিবরাইল আমিন প্রশ্ন, এখানে 3 বার চাপ দিলেন কেন? দ্বিতীয় কথা, নবী 2 চাপে বললেন আমি পড়তে জানি না। 3য় চাপে নবী যদি চুপ থেকে থাকেন তাও তো সম্মতির লক্ষণ বলে প্রমাণিত, নবী এটাকে সমর্থন করেছেন।
তাহলে প্রথম ডাইরেক্ট বললেন আমি জানি না, দ্বিতীয় তৃতীয় চাপে নবী চুপ থেকে সম্মতি দিলেন, এর কারণ কি? আর প্রথম দুই চাপে জানি না বললেন কেন? এর জবাব হলো জিবরাইল আমিন রেশমি রুমালে আয়াত লেখা বলছে নেন ইকরা। নবী বলেন আমি পড়তে জানি না, কারণ আমি দুনিয়ার কারো কাছে লেখাপড়া শিখি নাই, আমি উম্মি। আমি কি উম্মি? মানে নবী মূর্খ। হ্যাঁ, যদি কেউ বলে নবী মূর্খ তাহলে তার ঈমান শেষ। যদি কেউ বলে নবীর অক্ষর জ্ঞান নাই, ঈমান শেষ। তাহলে উম্মি কথার অর্থ কি? উম্মি কথার অর্থ এক শব্দে বলা যাবে না। উম্মি শব্দের ব্যাখ্যা এক শব্দ দিয়ে করা যাবে না। উম্মি শব্দের ব্যাখ্যা দিতে হলে একটা বাক্য বানায় বলতে হবে নবী পৃথিবীর কারো কাছে শিখেন নাই, এদিক থেকে রসুল উম্মি। রহমতের নবী দেখা কিছু পড়তে পারেন না। যেমন হুদায়বিয়ার সন্ধি হয়, হযরত আলী সন্ধিনামা লেখেন, লিখতে লিখতে ওরা এক চাটিয়া কাফের বেঈমানেরা নবীর উপরে শর্ত দিয়ে দিল, যতটা এক চাটিয়া দেয় নবী একটাও বাধা না দিয়ে কয় মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম। শেষে স্বাক্ষর হবে চুক্তিনামায়। এখন দেখে কি লেখা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এতটুকু লেখা না, বলে রসুলিল্লাহ, আল্লাহর রসুল। মুশরিকরা কাফেরেরা কয় এই মুহাম্মদের রসুল মানলে তো চুক্তি থাকে না, তা তোর চুক্তি লাগে না, আমরা তোরে রসুল মানি না, আব্দুল্লাহর ছেলে মানি, তা কি করতে হবে? রসুল শব্দ কাটো। নবী কয় মাইনে নিলাম। এবার কাটবে কে? নবীকে আলী তুমি চুক্তিনামা লেখছো না? কহ। কাল রসুল শব্দ কোথায় আছে? কাইটে দাও। আলী কয় নবী আপনি কি রসুল না? বলে হ্যাঁ। কাটবেন কেন? বলছি কাটো। বলে আমি পারবো না, আমার জীবনে চোখ দিয়ে তাকে আমি রসুল শব্দ কাটতে পারবো না। ওমর কয় নবী চুক্তি বাদ দেন, তরবারি আমার রেডি আছে, অর্ডার দেন। না হবে না। এইবার নবী কয় চুক্তিনামা আমার হাতে দাও। হাতে দিয়ে একটা রসুল লেখা কই আমার আঙ্গুল দিয়ে ধরাও। রসুল দেখে দেখে কিছু পড়তে পারতেন না। নবীর কাছে কোরআন আসতো, পাশের সাহাবায়ে কেরাম এগুলো লিখে নিতেন চামড়ায়, পাতায়, হাড্ডিতে। এগুলো এক সময় আবু বকর জমা করছেন, ওসমান জমা করছেন, এরপর এটা একসাথে হয়েছে। ওহী আসতো, নবী বলতেন, আর কাতেবুল ওহী যারা লেখক এরা লিখে বলতেন। নবীর আলী ধরায় দিছে, নবী এই আঙ্গুলের মাথায় রসুল। নবী কাগজ চুক্তিনামার উপরে রসুলের উপরে আঙ্গুলটা রাখায়, আলী রাখায় দিছে। নবী এরকম একটা টান দিছে, সাথে সাথে এটা মুছে গেছে। নবী দেখে পড়তে পারেন না, এজন্য জিবরাইলকে বললেন আমি পড়তে জানি না। এই এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো যখন জিবরাইল বলছে ইকরা পড়ুন, কেমনে পড়ব, কার নামে পড়ব সেটা তো বলা হয় নাই। তৃতীয় চাপে কিন্তু বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে পড়েন। কার নামে? নবী এবার অসুস্থ ঠিকই, কিন্তু সমর্থন দিলেন হ্যাঁ রবের নামের পড়াটাই পড়া যায়। নবী এখান থেকে গোটা দুনিয়াবাসীকে বুঝাইলেন দুনিয়াতে যত পড়া, যত লেখা দুই মেরুতে চলে। এক লেখাপড়া রবের নাম ছাড়া, আর এক লেখাপড়া রবের নাম সহ। কথা বলেন না কেন? রবের নাম ছাড়া লেখাপড়ার প্রতিষ্ঠান আলাদা, নিয়ম নীতি আলাদা। রবের নাম সহ লেখাপড়ার প্রতিষ্ঠান আলাদা, নিয়ম নীতি আলাদা। উদ্দেশ্য রবের নাম ছাড়া লেখাপড়ার উদ্দেশ্য দুনিয়া, রবের নামের লেখাপড়ার উদ্দেশ্য আখিরাত। রবের নাম বাদ দিয়া লেখাপড়ার প্রতিষ্ঠান স্কুল, কলেজ, ভার্সিটি। আর রবের নামের লেখাপড়ার প্রতিষ্ঠান হলো নুরানি হেফজখানা, মক্তব, জামিয়া, এক কথায় বলে মাদ্রাসা। বলে না? ভালো করে বুঝেন। রবের নাম ছাড়া পড়া, রবের নাম সহ পড়া, দুই মেরুতে চলছে শিক্ষার অবস্থান। এইবার দুই লেখাপড়ার ফলাফল কি? বলে রবের নাম ছাড়া পড়ার দ্বারা মানুষ কি হয়?
আর রবের নাম নিয়ে পড়লে মানুষ কি হয়? এই আমাদের মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম যা লেখছেন ওটা মুখস্থ করে শোনাচ্ছি, আমার থেকে কিছু বানায় শুনাই না, শোনাবার অধিকারও নেই, অনুমতিও নেই। রবের নাম বাদ দিয়ে যদি কেউ লেখাপড়া করে, ওই লেখাপড়ার দ্বারা মুসলমানের সন্তান ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হতে পারে, ডিসি, এসপি, ওসি হতে পারে, চেয়ারম্যান, মেম্বার হতে পারে, বলে তো কি পারে না? মানুষ হতে পারে না। কি পারে না বলেন? মানুষ হতে পারে না। আর রবের নাম নিয়ে পড়লে বান্দা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এসপিডিসি যাই হোক না হোক মানুষ হতে পারে। এখন আমরা এখানে যারা আছি আমরা কি মানুষ না? কথা বলেন না কেন? মানুষ। কিন্তু আল্লাহর আদালতে এই মানুষ জান্নাত পাবে না। আল্লাহর আদালতের মানুষ ভিন্ন মানুষ। বলে কেমন? এই মানুষের সবক আছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এখানে আল্লাহ স্পষ্ট করেছেন কোন মানুষ জান্নাত পাবে। আল্লাহর আদালতে সেই মানুষ দামি, এই মানুষ না। এরা আমরা তো আকৃতিতে মানুষ। আবু জাহাল সেও আকৃতিতে, রসুলের আকৃতি, সাহাবাদের আকৃতি এক, কিন্তু আবু জাহালের নাম শুনলে বরদোয়া, আর সাহাবাদের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু। এবার দুই একটা উদাহরণ। রবের নাম বাদ দিয়ে যদি কেউ লেখাপড়া করে, ভালো করে খেয়াল করেন, ওই লেখাপড়ার দ্বারা ডাক্তার হতে পারে, কি হতে পারে না? খেয়াল করেন না, কি হতে পারে না? মানুষ। যেমন মা বাবায় বিয়ে করছে, মুসলমান, সংসার চলে, একদিন দোয়া করছে একটা সন্তান দাও, আল্লাহ সন্তান দিয়েছেন একটা কন্যা সন্তান। কি সন্তান? কন্যা হওয়া তো আমার জন্য একটু মুসিবত না? বহু কুলাঙ্গার বাবা আছে, ছেলে হলে খুশি হয়, কন্যা হলে কষ্ট পায়, এরকম নাই? অথচ রহমতের নবী বলেন, ও বাবারা, এক কন্যা পাইছো তো একটা জান্নাতের মালিক, দুই কন্যার বাপ হয়েছো দুই জান্নাতের মালিক, তিন কন্যার বাপ হয়েছো তিন জান্নাতের মালিক। আর এই কুলাঙ্গারে কন্যা পাইয়া কেউরে কিছু বলতে না পাইরা বউরে গালি দেয়। বউর দোষ কি? কেমন তার সেরা? আল্লাহ হেদায়াত দান করেন। এবার দোয়া কইরা সন্তান একটা পাইছে কি? কন্যা। নাম রাখছে তাসলিমা নাসরিন। নাম রাখছে কি? টাকা পয়সা ব্যয় করে লেখাপড়া শিখায়া মোটামুটি নামের এমবিবিএস ডাক্তারও বানায় ফেললো। যেমন তেমন মূর্খ না, মোটামুটি শিক্ষিতাদের কাতারে দাঁড়ায় গেল। নাম কি? তাসলিমা নাসরিন। গ্রামের ডাক্তার না, হাতুরে ডাক্তার না, এমবিবিএস ডাক্তার। শুধু ডাক্তার না, গবেষক, গবেষণা করে, ইসলামী স্টাডি করে, অনেক কিছু বুঝে, কোরআনের তরজমা, হাদিসের তরজমা, ঘাটতে 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 এগুলোর উপরে বয়ান লেখে। বয়ান বয়ান লেখা নিজে একটা বই বানাইয়া মানুষের কাছে ছাড়লো। বইয়ের নাম দিছে যাব না কেন যাব। বইয়ের নাম কি? সাইজ কেমন নামের বুঝেননি? মানে আকাম করব না কেন করব। বইয়ের নাম যাব না কেন যাব। বইয়ের মধ্যে তাসলিমা অনেক বয়ান দিছে। এক পর্যায়ে বলে নারীর উপরে অধিকার কতটা নষ্ট করা হলো ইসলাম থেকে। বলে কেমনে? নারীরে বলে বোরকা পর, এটা একচেটিয়া নারীর উপরে জুলুম। আল্লাহ বড় জালেম। নাউজুবিল্লাহ। আইয়ে না মায়া লাগে তাসলিমার জন্য না? আল্লাহ হেদায়াত দান করুন। এরপরে বলে আমি তাসলিমার শরীরের মধ্যে যে পেট, আমার পেট, এটা আমার বাবারও না মায়েরও না, আমি তাসলিমার পেট, আমার শরীরের অংশ, এটা আমার স্বাধীনতায় চলবে। আমার পেটে বাচ্চা, আমি একজন স্বামী, আমাকে বাচ্চা দিবে, এটাও জুলুম। তা কি? আমার পেটের বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব, এটা আমার স্বাধীনতা।
এইবার কোটা দেশের আলেম দাঁড়ায় গেল। এই হোমনার মানুষ, একটা কথা লিখে রাখবা, ওলামায়ে কেরাম যে আন্দোলনে নামবে, নামছেন, নামবে, সে আন্দোলন কামিয়াব। ভালো করে মনে রাখবা। হুজুরেরা বিলের মতো থাকে, নরম, দেখলে সালাম দেয়। আরে হুজুর আমারে জুতা আগায় দেয়, পানি আগায় দেয়, হাসি মুখে কথা কয়, নরম না। গরম হইলে নরম মানুষ, এগো ঠান্ডা করার কোনো মানুষ দুনিয়াতে থাকে না। খুব সাবধান, হুজুরেরা গরম হয়ে গেল। এই বেশ্যা তাসলিমা, নিজের পেটের মধ্যে যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা। আমরা জানি কুকুরনি ওর পেটে নিতে পারে, মানুষের পেটে নিতে পারে না। তোর পেট এটা মানুষের পেট না কুকুরনির পেট? ডাক্তার এমবিবিএস চরিত্র কুকুরের থেকে নিকৃষ্ট, মানুষ হতে পারে নাই, ডাক্তার হয়েছে, মানুষ হতে পারে নাই। এবার দেখছেননি খোদার মাইর, যেই বোরখার বিরুদ্ধে গান গাইল এই বোরখা ভিড়ে পালায় গেছে। আমগো বরিশালে বলে, যে যাকে নিন্দে সে তাকে বিন্দে, যে যাকে নিন্দে সে তাকে বিন্দে। এই বোরকা পরিয়া পালায় গেল। এমন এমন কপাল পুরছে, মরার পরে লাশটাও আমগো ওর জন্মভূমিতে আসারও কোনো নিশ্চয়তা নাই। বুঝেননি? কি বুঝেন? খালি তাসলিমা খারাপ। আমনে ওই আকাম করলে গাটটি আপনারটাও রেডি করেন তাড়াতাড়ি। এই পণ্ডিতেরা গাটটি নিজেরটাও রেডি করেন। অন্যায়কারীর পরিণাম ফল যা হয়েছে, এখনো যদি সেই অন্যায় পুনরাবৃত্তি আপনি করেন, আপনার কপালেও জুতার বাড়ি ওই রকমই লাগবে। আল্লাহ হেদায়াত দান করুন। আমি কি বুঝাইতে চাইছি বুঝছেন? কি রবের নাম বাদ দিয়া লেখাপড়া করলে ডাক্তার হতে পারে, কি হতে পারে না? মানুষ হতে পারে না। আরো দুই একটা উদাহরণ আছে, ওদিকে যাওয়ার সময় নেই। এখন আপনারা বলবেন তো হাফিজ ভাই ফলাফল কি? আমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করি আমরা কি মানুষ না? এই প্রশ্নের জবাবটা দিয়ে গেলাম। এবার আপনাদের থেকে আমাকে একটা উত্তর দিতে হবে। প্রশ্ন কি? রবের নাম বাদ দিয়া পড়লে মানুষ হতে পারে না, সব হতে পারে। কথা বুঝেন নাই? এখন স্কুল কলেজে যারা লেখাপড়া করে এরা কি রবের নামের পড়া পড়ে? কথা বলেন না কেন? এক সময় তো কিছু ছিল, রবের নামের কিছু নিদর্শন ছিল, এখন তো কিচ্ছু নাই। এখন কিছুই দেখেন না আপনারা। একটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। এই আমাদের মাদ্রাসাতেও ছোট ছোট বাচ্চারা বাংলা শিখে না? শিখে না? এটা স্কুলেও শিখে না? শিখে না? দেখেন ঝামেলাটা কোথায়। স্কুলে গিয়া যেই বাচ্চা পড়ে স্বরে ও, ব্যাখ্যায় শিখছে অজগর, ঠিক নেই? ওই একই সন্তান আমগো মাদ্রাসা আইসা ওই অক্ষর শিখছে স্বরে ও, অজু। কথা বল না? একই অক্ষর স্কুলে গিয়া শেখে সরায়া আপা, মাদ্রাসা আসিয়া শিখে সরায়াতে আল্লাহ। ব্যবধানটা দেখছেননি? একই অক্ষর। তাহলে রবের নাম ছাড়া লেখাপড়ার দ্বারা মানুষ হতে পারে না, ডাক্তার হতে পারে, প্রফেসর হতে পারে, মানুষ হতে পারে না। আমার ছেলেটা মাদ্রাসায় এসে কবিতা পড়ে, রব্বি জিদনি ইলমা। আমার সন্তান মাদ্রাসায় এসে পড়ে কবিতা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর স্কুলে গিয়া কি কবিতা পড়ে। আগে একটু ভালো ছিল তো, আমাকে মনে আছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এগুলি আছে এখন? এখন নাই। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। আচ্ছা, আপনাদের এলাকায় শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি?
তাহলে এই যে কবিতা শিখাইলো সত্য না মিথ্যা? তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যা, এই শিক্ষা দিয়া এ তো মিথ্যাবাদী হবে। কি আর কি হবে? আমরা এই যুবকেরা শোনো, আমরা স্কুলে পড়ি নাই, বুঝো, আমরা স্কুলে, কিন্তু আমরা কোথাও বাংলার একটা কাগজ যদি পইরা পাই, ইংলিশের কোন একটা কাগজ পাড়া দেই না, ওটার উঠে একটা নিরাপদ স্থানে রাখি, সম্মান করি। আর তোমরা কি করো? তোমার বিদ্যার ওই বই যা পইরা তুমি কথা শিখছো, স্মার্ট হয়েছো, দস্তখত শিখছো, এই বইয়ের পৃষ্ঠা সিরা জুতার তলে, পায়ের তলে ঢুকেছে। কথা হয় না? আমাদের এক আল্লাহওয়ালা বলছে, এই সমস্ত সন্তানগুলো লেখাপড়ার জীবনে করে বিদ্যা চুরি, আর এরা ক্ষমতার চেয়ারে বসলে করবে জনগণ আর সরকারের টাকা চুরি। চোর তো আনতে শুরু। বিদ্যার মতো এত পবিত্র জিনিসের সাথে যারা গাদ্দারি করে, বেয়াদবি করে, ওদের দ্বারা সমাজ কোনোদিন কলুষিত মুক্ত হবে না, পবিত্র হবে না। কারণ ওদের দিমাগ না পাক, ওদের মাইন্ড না পাক। ওরা ছাত্র জীবনে বিদ্যা চোর, কর্মজীবনে টাকা চোর। আর মাদ্রাসার ছাত্র মুরব্বী দেখলে আগে সালাম দেয়, জুতা আগায় দেয়, বাসায় গিয়া মা ঝাড়ু দেয়, ও নিজে গিয়া কাজ করে। মোটামুটি নুরানির একটা ছাত্র জানাজার ইমাম। কথা ঠিক? এখন ওই প্রশ্ন, তাহলে কি আমরা স্কুল কলেজে তালা দিব কারণ আমরা তো মানুষ না? এই প্রশ্নের ফাইনাল জবাব আমাকে আপনারা বলেন। যুবকরা স্কুল কলেজে যারা পড়ে তারা কি জানে মাকে বিয়ে করা হারাম? জানে না? যদি কেউ জানে না তো ওরা মানুষ না, ফাইনাল অ্যান্সার। আর যদি কলো জানে তো মানুষ। বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? এটা কলেজের ছেলে মেয়েরা জানে। জানছে কি? এইটা কলেজের বই বইরা, কলেজের বইতে লেখা আছে এই বিধান। তাহলে ওরা যে জানলো বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, মাকে বিবাহ করা হারাম, এটা জানলো অবশ্যই কোনো না কোনো কোরআনের ছোঁয়া পেয়ে জানছে। কথা ঠিক? তাহলে সব কথার মূল মানুষ গড়ার শিক্ষাই হলো আল্লাহর দ্বীন ও ইসলাম, কোরআনের শিক্ষা। এজন্য আমাদের দাবি গানের শিক্ষক, এরপরে কি সঙ্গীতের শিক্ষক নিয়োগ হয়। আর আমগো হুজুরগো নতুন করে আবার আন্দোলনে নামতে হইতেছে, ধর্মীয় শিক্ষক কেন নিয়োগ হয় না? এই স্বাধীন করছেন আপনারা দেশ না? খুব উল্টায় ফেলাইছেন দেশটারে। আমার দেশ যদি স্বাধীন হয়, এখনো আমার মা ধর্ষিতা হয় কেন? আমার বোন ধর্ষিতা হয় কেন? দেশ যদি স্বাধীন হয়, আমার দেশের ইমামের চাকরি যায় কেন? কিসের স্বাধীন করেছেন? পানির মধ্যে লাশ ভাসে কেন? আমরা স্বাধীন চাই না। নতুন করে কাফন কিনেন, রেডি হন। একটা স্বাধীনতা চাই, ইসলামের স্বাধীনতা। ইসলামের স্বাধীনতা যতদিন হবে না, আল্লাহর কসমে জমিনে কোনোদিন শান্তি হবে না, শুধু চাপাবাজি চলবে, চাপাবাজি। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলামের স্বাধীন যতদিন হবে না, ততদিন পর্যন্ত এই জাতি শান্তির চেহারা দেখবে না। রেডি থাকেন, আর একটা স্বাধীনতার আন্দোলন করতে হবে। কিসের স্বাধীনতা? জোরে বলেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।